মা যোগমায়া যোগমায়া মা আমার দ্বারে প্রহরী ছিলেন। তা যোগমায়া মা আমার ভোলানাথের কাছে এসেছে। ভোলানাথ ধ্যানে বসে আছে। যোগমায়া মা বললেন, ওগো স্বামী, কি হলো কি? আরে আমাকে অনুমতি দাও। কিসের অনুমতি দিতে হবে? আমি বৃন্দাবনে যাব। কি জন্য যাবে? বৃন্দাবনে ভগবান কৃষ্ণ গোপীদেরকে নিয়ে রাস লীলা করছে, তাই আমাকে সেখানে যেতে হবে। বলে, শোনো দেবী, তুমি যখন যাবে তাহলে তুমি আমাকেও সঙ্গে করে নিয়ে চলো। অনুমতি দিতে হবে নাকি? হ্যাঁ। যাও। তা তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। ভোলানাথ বলছো, কিন্তু দেবী যোগমায়া বলছে, ও স্বামী, বলো বলো। তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ, আমাকে গোপী সাজিয়ে নিয়ে চলো। তোমায় আমি নিয়ে যেতে পারবো না। কেন জানো? সেখানে সব বজগোপীগণ, আর একমাত্র কৃষ্ণই পুরুষ। তাই সেখানে বজগোপীরা ছাড়া অন্য কোনো পুরুষে প্রবেশ চলবে না। বজগোপীরা ছাড়া সেখানে আর কেউ যেতে পারে না। একাই কৃষ্ণ পুরুষ আর সবাই বজগোপী। তাই তোমায় আমি নিয়ে যেতে পারবো না। তখন ভোলানাথ বলছেন, এক কাজ করো, আমাকে গোপী সাজিয়ে নিয়ে চলো। আমি গোপী সাজে যাবো, কৃষ্ণ আমাকে চিনতে পারবে না। কিন্তু যোগমায়া মা বললেন, ওগো ভোলানাথ, আমি যদি তোমাকে গোপী সাজিয়ে নিয়ে যাই, তিনি অন্তর্যামী শ্রী গোবিন্দ শ্রী ভগবান তোমাকে চিনে ফেলবে। অতএব আমি তোমায় নিয়ে যেতে পারবো না। আমি তোমায় নিয়ে যেতে পারবো না। শোনো শোনো, বলো বলো। এখন তুমি আমায় অনুমতি দাও, আমি আসি। ঠিক আছে, অনুমতি দিলাম, দেখি পরে কি করতে পারি তোমায়। ভোলানাথ বলছেন, অনুমতি দিলাম, তারপর দেখি আমি কি করতে পারি। জয় রাধে। এই বলে ভোলানাথ যোগমায়া মাকে অনুমতি দিয়েছে। যোগমায়া মা আমার আগে আগে রাসমঞ্চে যাচ্ছে। আর ভোলানাথ কি করেছে জানেন? ভোলানাথ নন্দী ভিঙ্গিকে বলে দিয়েছে, নন্দী ভিঙ্গি, তোদের মা যখন নেচে নেচে যাবে না, তোদের মায়ের অঞ্চলে একটু শিবশির গুঁড়ো বেঁধে দিস, কেমন? ঠিক আছে। তা নেচে যখন যখন পথে যাবে তখন শিবশির গুঁড়ো পড়তে পড়তে যাবে, আর আমি পথ চেনার অনুসারটা পেয়ে যাব। তাই করেছে গো মায়েরা। এবার ভোলানাথ করেছে কি জানেন? ভোলানাথ কাশি থেকে 80 হাত